এই যে মানুষজন দেখতে পাচ্ছেন আজ রাতে এই 10 নং বড়চনা ইউনিয়ন 4 নং ওয়ার্ড দেবরাজ পশ্চিমপাড়া যে এখানে আজকে গত রাতে একটি গরু তারা চোরচক্র রেখে যায় নাই, সবটি গরুই এই বাড়িতে এই দরজা দড়ি দিয়ে বা বিভিন্ন কিছু দিয়ে দরজা বন্ধ করে মানুষ যাতে বের না হতে পারে তার কারণে এই যে দেখতে পাচ্ছেন যে এই কিভাবে বাঁধছে যাতে ঘর থেকে লোকজন বাহির হতে না পারে। যে কটি দরজা আছে প্রত্যেকটা দরজাই এখানে বাইন্ধে এই ঘর থেকে 5টি গরু চুরি হয়ে গেছে। আমি একটু কথা বলার চেষ্টা করবো। এই যে 5টি গরু হয়েছে আপনার, হ্যাঁ, এ ব্যাপারে আপনার কতটুকু জানতে পারছেন ভাই? রাত্রে কটা দিক দিয়ে নিছে? একটু কয়টা গরু? 3টার দিকে রাত্রে তখন আমি চৈতন ভাই 3টা। কয়টি গরু ছিল? 5টি গরুর মধ্যে মানে সবগুলি বড় গাই, বড় গাই কালো, আর 2টা গাই ছোট দড়ে ভরিল, আর একটা হাড় বাছুর লাল। তাহলে ছোট বড় মিলে 5টি গরু। আনুমানিক কত টাকার হতে পারে? ধরেন এই 2টা 1.5 লাখ টাকা দাম কইছে 2 দিন আগে, বেশি নাই। 2টা সবগুলো মিলে কত লাখ হতে পারে? 3-4 লাখ টাকা হবে। 4 লাখ? 4 লাখ টাকা হবে। 4 লাখ। একটু গরু আপনার এখানে নাই, কিচ্ছু নাই। সর্বশান্ত করে লাগবে, কিচ্ছু নাই, সব নিয়ে গেছে। গরুর যদি এরকম যদি কোনো লোক দেখে থাকে বা পেয়ে থাকে সে ব্যাপারে একটু ভালো করে একটু বর্ণনা দেন যে আসলে গরুগুলা কেমন ছিল দেখতে বা কালার কেমন? এগুলা কালো, 2টা কালো, একটা লাল, 2টা বাছুরটাও লাল, একটা বহন বাছুর যে পড়ছে ওটাও লাল, আর একটা গাই যে এটা একটু সাদা ডকের। হ্যাঁ, ওটা দড়াই ভরিল। এই 1 মাস গেলে বিয়ে হবো, 1 মাস গেলে বিয়ে হবো। ও আর ওটি হেই গুছাবো। আচ্ছা, এই যে 4 থেকে 5 লক্ষ টাকা যে আপনার যে গরুর বিষয়ে যে আপনার ক্ষতিপূরণ হলো, যদি এরকম যদি কোনো দয়াবান ব্যক্তি বা দানবীর যদি আপনার এসে যে সহযোগিতা করতে চায় সে ব্যাপারে আপনি কি সহযোগিতা গ্রহণ করবেন কিনা? অবশ্যই, যদি হানকে দয়া করে কেউ না হলে তার এটা তো আমার বলা যায় না আর কি, কিছু নাই আমার, এটাই সম্বল শেষ ভাই। আমরা অসহায় মানুষ, যে এবার করে একটা ক্ষতি হলো, 5টা গরু এবার করে নয়ে গেল রাইতে 3টা বাজে, এবার করে বান দেয়া ঘরের মধ্যে যেন বাইরে না পাই। এই সর্বনাশটা এটা হাতিটা কেরা করলো, আমরা এটার ইচ্ছা এই যে বড়সনা বাড়ে গেল, কবি বড়সনা বাজারের মহারাতার এখানে কি করছে, এমনি মানুষ লাভ খায়। আজকাল 3টা বাজে বাড়ে গেল করেন দা, আমরা টাক দেখলাম ধরে ই করে ফিরে রাখাই নাই। তাহলে এই মহারাতাররা কি করলো, আমরা এটারই চাই। আর আমার গরু যদি কোনো নিতে বান্ধব বাইরে থাও, আমার 2টা গরু কালা, একটা একবারে কালা অস্ট্রেলিয়ার গরু, আর একটা কালার মধ্যে বারকি অস্ট্রেলিয়ার 2টা গরু, আর একটা হইছে দেশে গরু বহান বাছুর লাল টকটকা হেরো বরিল, একটা হাড় বাছুর লাল টকটকা, আর একটা সাদা কালার গাই হেরো বরিল। আমার 5টা গরু হারাই গেছে, চুরে নিছে। আমার সংসারে এই গরুর উপরে চলি আমরা কষ্ট করিয়া। আচ্ছা, এই একেবারে যে 5টি গরু চোরচক্র যে নিয়ে গেছে, এখন তো আপনাদের আর কোনো কিছু নেই। তাহলে এই ব্যাপারে যদি কোনো দানবীর বা দেশের যে কোনো প্রবাসীরা যদি কেউ সহযোগিতা আপনাদের করতে চায়, সহযোগিতা আপনার গ্রহণ করবেন কিনা? গ্রহণ আমরা তো অসহায়, গ্রহণ তো আমরা করবো। আমরা একবার অসহায় বাড়ি করতে হন, আমরা আমার 4টা মেয়ে, আমরা একবার অসহায়। আমরা এই গরু মরু নিয়ে যে এলাকার মানুষ জানে আমরা একবারে ইকিরে চলি, কষ্ট করে চলি। তাহলে আমরা এটার যদি কেউ পায়ে থাকে, কেউ যদি দেখে আমার 5টা গরু আমার জন্য একটু কাজ করে হৃদয় বানবে, যদি পায়ে থাকে দেখে যে সন্তান যদি পায়। তো সম্মানিত শুধু আপনারা জানতে পারলেন যে এই বাড়ির যে গার্জিয়ান গুলা ছিল জামাল মিয়া এবং জামাল মিয়ার স্ত্রী, ওনার মুখের কথা শুনলাম। গরুর যে বিবরণ গুলা যে দিল, যদি কেউ কোনো দয়াবান ব্যক্তি যে পেয়ে থাকেন তাহলে এই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, একটু যোগাযোগ করে এই একটু সহযোগিতা করবে যদি কেউ পারেন। এই গরুগুলা যদি কোথাও পেয়ে থাকেন, গরু 5টি গরু যে হারিয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাড়িতে 5টি গরু যে হারিয়ে গেছে। এই জামাল মিয়ার মুখে এবং এই তার স্ত্রীর মুখে যে কথাগুলো শুনতে পারলাম, এ ব্যাপারে আপনারা যতটুকু সম্ভব এটা সহযোগিতা করে দেখবেন যে কতটুকু করা যায় এ ব্যাপারে।
আচ্ছা, দেবরাজ পশ্চিম পাড়া যে হলো জামাল মিয়ার যে 5টি গরু গত রাতে চুরি হয়েছে, এ ব্যাপারে আপনি হলো কতটুকু সকালবেলা জানতে পারছেন, একটু দয়া করে একটু বলবেন দর্শকের কাছে। এই ব্যাপারে রাইতে নেওয়ার পরে থেকেই জানি 5টা গরু টাকে তুইলে টাক টান দিছে, পাশে পাশে গেছে, বড় সামনা পায় নাই, লাইট গার্ডের হোস করছে, লাইট গার্ডে কইছে সখীপুর রাস্তায় গেছে, পরে পাশে পাশে হুন্ডা নিয়ে গেছে, যাই পায় নাই। বড়সড় নাইট গার্ডেরা কি হলো এই আটকানোর কোনো লাইট গার্ডেরা যদি 5টা মিনিট খাড়া করাইতো তাহলে আমাকে আর হুন্ডা আলাদা যাইয়া পাইতো, এরা কোনো করে নাই, মানে গুরুত্ব দেয় নাই, মানে গুরুত্ব দেয় নাই লাইট গার্ড আলাদা। অথচ আমরা মাছের মুছেরে যাবার নিলে হেসমকা গাড়ি আটকায়, গরুর গাড়ি গেলেও আটকাইলো না রাখ করে, তাহলে হ্যাঁ কোনো অবশ্যই কোনো আছে। আচ্ছা, এই যে জামাল মিয়ার সম্পর্কে কিছু বলেন, যে আসলে এরা তো একবারে নিরহ মানুষ। জামাল মিয়া একবারে নিরহ, এই 5টা গরু নেই, সারাদিন থাকে, এটাই ওর সম্পদ। ধন্যবাদ। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 10 নং বড়চনা ইউনিয়ন 4 নং ওয়ার্ড দেবরাজ পশ্চিমপাড়া। দেবরাজ পশ্চিমপাড়া জামাল হোসেনের নামে এক বাড়িতে 5টি গরু চুরি হয়েছে। এই 5টি গরু চুরির বিষয়ে একটু ঘটনা জানার চেষ্টা করব এলাকাবাসী একজন লোকের সাথে। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এই যে এই জামাল হোসেন নামের যে এই বাড়িতে যে 5টি গরু চুরি হয়েছে এই যে গত রাত্রে, এ ব্যাপারে আপনি কতটুকু জানতে পারছেন, যে কিভাবে কোন দিকে আপনার গরুটা হয়েছে, কিভাবে হয়েছে 5টা গরু চুরে নিছে, এই ঘরের দরজা ব্যক্তি দড়িতে বাঁধছে, মানে দরজা মানুষের যে সব ঘরে থাকে এগুলা সব ঘরে থাকে, সব দরজা বান্ধিছে, মানে যাতে মানুষ না বাড়িতে না বাড়িতে পারে। তারপরে 5টা গরু বাইকেরে নিয়ে উনি গাড়ি খাড়া করিয়া তুলে নিয়ে গেছে। 5টি গরু ছিল, গরুগুলো কেমন ছিল? ভাঙ্গিয়া পরে বাইরে সামনে গাড়িতে গাড়ি পরে ওর ফালাই দেয়া বাড়িতে পরে ফালাই দিয়ে থুয়া গরু নিয়ে গাড়ি নিয়ে গাড়ি গেছে। মানে গরু নিতে সময় তারা জানতে পারছে? হ্যাঁ, জানতে পারছে। পরে এরা বাইর হলো কিভাবে? বাইরে জানলা ভাঙ্গিয়া। হ্যাঁ, জানলা ভাঙ্গিয়া বাইরে গাড়ি নিয়ে যখন যাওয়া হয়েছে, এটা কোন জায়গায় এরকম দেখতে পাচ্ছেন? সামনে এই যে রাস্তায়, বড়সন হয়ে গেছে। কোন দিকে গেছে? বড়সন হয়ে গেছে, বড়সনের দিকে গেছে। আচ্ছা, বড়সনা লাইট গাড়ি জিজ্ঞাসা করছে, কয় গাড়ি এমনি গেছে। যে বড়সনের যে নাইট গার্ড আছে, এই নাইট গার্ডকে জিজ্ঞেস করছে যে গাড়ি এরকম গেছে। তাহলে যে বড়সনা নাইট গার্ডেরা, যে আমি যতটুকু শুনতে পারলাম, যে সাধারণ একটা মানুষ রাত্রে বেলায় গেলে যে বাইন্দা রাখে, তাহলে যে গরুগুলো যে গেল, যে গরু ব্যাপারে গাড়িগুলো রাত্রে, আমি যতটুকু জানি যে রাত্রে বেলায় গরু গাড়ি হ্যাঁ হ্যাঁ, এটাই যে আমি যতটুকু জানি যে রাত্রে বেলায় আপনারা যে গরুর গাড়ি বা গরুর জবাই এটা সম্পূর্ণ নিষেধ। হুন্ডার পাঠাইছে 2টা, এই হুন্ডার আলাদা কাছে জিজ্ঞাসা করতে পরে কইছে, পরে পুলিশ এসে ধরবে। তারপর গাড়িটা তখন যারা করছে, তাহলে গাড়ি গেল, তারা গাড়ি আটকালি না। সম্মানিত শুধু এলাকাবাসীর একজন লোকের সাথে কথা বললাম এ ব্যাপারে, যে আসলে গাড়িটা কোন দিক থেকে কোন দিকে গেছে, কিভাবে হয়েছে, আপনারা বিস্তারিত এই বিরুদ্ধে আপনারা দেখতে পারবেন। যে বড়সনা দিকে চলে গেছে, বড়সনা নাইট গার্ড শুনতে পারলাম যে দেখতে পাচ্ছে। তারপরও ওনারা ওই গাড়িগুলো তারা আটকায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটাই হয়েছে জামাল মিয়ার বাড়ি। জামাল মিয়ার বাড়ি আমি দেখতে পাচ্ছেন যে এই বাড়িতেই, এই যে গরুর গোয়ালঘরটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, যে এই বাড়িতে 5টি গরু আপনারা দেখতে পাচ্ছেন। যে এই গোয়ালঘরের দিকে আমি যাচ্ছি, এই গোয়ালঘর থেকে, এই যে এই গোয়ালঘরটা থেকেই 5টি গরু আজ রাতে এই চুরি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই গোয়ালঘর থেকেই এখানে 5টি গরু উনি পালন করে থাকেন।